আহ সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। তাহলে আমরা জি জি ভাইয়া। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পার্ট 2 তে, সরি, আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্লাসের 5 নম্বর ক্লাসে আমরা প্রথম পর্বে আমরা ফেসবুক পিক্সেল ট্র্যাকার কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখছি। আমরা এবার দেখবো যে পিক্সেল ট্র্যাক করার জন্য আমার যেমন একটা মনে করেন আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আপনাদের তো ওয়েবসাইট নাই। আপনারা কিভাবে একটি ওয়েবসাইট মনে করেন তৈরি করবেন, সম্পূর্ণ নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার কোনো ডোমেইন হোস্টিং কিছু লাগবে না, ঠিক আছে? সেটা মনে করেন এক ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডোমেইন হোস্টিং নিয়ে মনে করেন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে, সেটা হচ্ছে panther.io। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমরা মনে করেন সহযোগিতা নিয়ে আমরা গুগলে লিখবো panther.io। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কোথায় দিয়ে দিব, আমি আপনাদের আম, ইসে দিয়ে দেবো, আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো panther.io। ঠিক আছে, এটা লিখলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, এনারা সাধারণত মনে করেন হচ্ছে কি করে, এনারা মনে করেন হচ্ছে ওয়েবসাইট ফ্রিতে ওয়েবসাইট বিল্ড করে। ঠিক আছে, আসার পর এখান থেকে এদের সাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। আমি প্রথমে বারবারই বলছি আমার একটু নেট ক্যাপাসিটি আছে। আমরা কানেক্ট ইওর, এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যে এই সাইটে যদি অ্যাকাউন্ট করে যদি না যদি থাকে, এখানে ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েটিং এ ফ্রি অ্যাকাউন্ট। আসার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস যদি মুখস্থ না থাকে তাহলে এখান থেকে আপনি কি করবেন, মনে যদি না যদি থাকে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনি আপনার এই ব্রাউজারে যে কয়টা ইমেল আছে বা জিমেল আছে, প্রত্যেকটা জিমেল এখান থেকে শো করবে। আপনি আপনার জিমেলটা মানে এখান থেকে দেখাবেন। ঠিক আছে, ওদেরকে দেখালে ওরা অলরেডি এই জিমেলের আন্ডারে একটা মনে করেন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব। আর আজকের এই প্রসেসটা করতে গেলে আপনার এই panther.io ওয়েবসাইটটার প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে panther.io একটা ওয়েবসাইট হয়ে গেছে। ঠিক আছে, আসার পরে এরা সাধারণত ফ্রিতে 2টা সাইট দেয়। ঠিক আছে, এখানে 2টা সাইট দেয়, আমি একটা সাইট অলরেডি ইউজ করছি, আরেকটা সাইট এদের থেকে আমি নিতে পারবো। ঠিক আছে, আপনি এরকম আপনার একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হোমে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমার এখানে যেমন 0 দেখাচ্ছে, আমার এখানে যেমন 1 দেখাচ্ছে, এখানে হোম পেজে আসার পর আমার এখানে যেখানে 1 দেখাচ্ছে, আমি আপনার আগের স্টুডেন্টদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে একটা ক্রিয়েট করছিলাম। এখানে আপনারা ক্রিয়েট করলে এখানে 0 দেখাবে, আর এখানে আপনারা 0 1 2 দেখাবে, 0/2। ঠিক আছে, আপনারা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা, দুইটা দুইটা পারবো ক্রিয়েট করতে। হ্যাঁ, আপনারা এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ সাইট। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি আপনার ওয়েবসাইটটা কি মানে করেন সফটওয়্যার দিয়ে করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস না কি জুমলা নাকি মানে উইক্স, আপনারা কি করবো, আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবো। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসটা ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে আপনি আপনাদের ওয়ার্ডপ্রেসের নাম দিতে পারেন। ঠিক আছে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নাম। ঠিক আছে, আপনি যে সাবডোমেনের কথা বলছিলেন না, আপনি যে সাবডোমেন ভাইয়া, জুবাইর ভাই, আপনি যে সাবডোমেনের কথা বলছিলেন না, এই ডোমেন হচ্ছে হ্যাঁ। এদের এই ডেভ ডেভ স্ল্যাশ, এই যে আমি একটা নাম দিয়েছি দেখেছেন, দেখেন এই হুম। যে নামটা, এইটা হচ্ছে সাবডোমেন। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে panther.io সাইট, কথা বুঝতে পারছেন, এটা হচ্ছে সাবডোমেন। এই মেন ডোমেন কিন্তু কোনটা, panther.io, কথা বুঝতে পারছেন, এখন ভাই এটাকে এটা তো সাবডোমেন আমরা বলে। ফ্রি, এখন তো আমরা এটা ফ্রি নিতেছি বিধায় হ্যাঁ, এটা হচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি ফ্রি এখন নিতে যাচ্ছেন, সেটাই এটা এখন হচ্ছে হ্যাঁ বলেন। বাট আমরা যখন একটা মানে ওয়েবসাইট কিনি বা ডোমেন হোস্টিং কেনার পরে আমাদের তো মনে করেন আমার নামে যদি নেই jubaishardat.com থাকবে। হুম, এখন আমি যদি ওইখানে আমার হোম বাটনে ক্লিক করি তখন আসে কি jubaishardat.com/home। ও এখন হোম এইটা কি হোম সাবডোমেন হোম না? হোমটা মনে করা হচ্ছে আপনার ওখানে হচ্ছে, যদি আপনি উল্লেখ করে দেন সেই ক্ষেত্রে হবে, কিন্তু আমি 99 99% ওইখানে হোম লেখা থাকে না। ঠিক আছে, হোম ওয়েবসাইটে লেখা থাকে, কিন্তু আমার এই যে ইউআরএল এ হোম শো করে না, কথা বুঝতে পারছেন, এই ইউআরএল হোম শো করে না। হুম, ও, হুম, এটা জানতাম না। ও, ঠিক আছে,
ওটা কিন্তু আপনার ইউআরএল বলে, আপনি যে সাবডোমেন বলছেন সাবডোমেন হচ্ছে এইটুকুই হচ্ছে আপনার সাবডোমেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, বুঝতে পারছি। এখান থেকে আমাদের একটা ইসাদের মতো নাম চুজ করে নিব, নিয়ে আমার ইউএসএ থাকবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। আসার পর আমরা কি করব, আমরা একটা নোটপ্যাড নিব। আমরা একটা নোটপ্যাড নিচ্ছি। আমরা এখান থেকে কি করব, একটা নোটপ্যাড নিব। কিসের জন্য, আমাদের একটু নামটা মনে থাকবে না, ঠিক আছে? যাতে আমরা নোটপ্যাড নিয়ে আমরা এখানে আমাদের যে নামটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমার যে ইউজার নেমটা, আমাদের যে ইউজার নেম, এই দেখেন আমাদের সিএমএস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে। এই যে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মনে করেন আমাদের লগ ইন যে ডিটেলস, ওটা আমাদের ডাউনলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, আপনারা মনে করেন একবারই করে নেবেন। আর যদি আপনার যদি মনে করেন হচ্ছে যদি কোনো সমস্যা হয় যে এই ব্রাউজার থেকে হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, আপনারা মনে করেন হচ্ছে ক্রোম থেকে না দিয়ে মানে মাইক্রোসফটের যে ব্রাউজার ইটস, ওইখান থেকে করবেন। ওখান থেকে যদি আপনার ফিল মানে, তাহলে আপনি কি করবেন, আপনার যে কম্পিউটারে যদি অন্য কোনো ব্রাউজার থাকে, যেমন আপনার হচ্ছে আ ও আপনার আছে Mozilla Firefox, ঠিক আছে? Waterfox, এগুলো আপনি যেকোনো একটা দিয়ে করবেন। কিন্তু এই যে প্রসেসিংটা আপনাকে মনে করেন হচ্ছে অনেক একটু দেরি করতে হবে। কেন, এই যে আপনার ওয়েবসাইটের ভিতরে এই যে panther.io এর ভিতরে আপনার একটা ওয়েবসাইট বা হচ্ছে একটা হোস্টিং মনে করেন তৈরি হচ্ছে। তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ হলে আমরা একটু দেখাই। আর এটা আপনি সম্পূর্ণ এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু এই Google Ad দিবেন আপনার এই ওয়েবসাইটে। ঠিক আছে? আপনি সবকিছু আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট দিতে পারেন। ঠিক আছে? কিন্তু আমি বলব যে প্রিফার করব যে ক্লায়েন্ট যখন আপনি নিজস্ব যখন একটা ব্র্যান্ড তৈরি করবেন, আপনার পেইড ডোমেইন হোস্টিং কিনলে সেটা সবচাইতে বেটার হয়। ঠিক আছে? আমি ভিডিওটা একটু স্কিপ করি। ভিডিওটা লং হয়ে যাবে। আ আপনারা আরেকটা কাজ করবেন যে আপনারা মনে করেন আছে এই যে এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে। আপনি WordPress ওয়েবসাইট তৈরি করার জন্য এটা সম্পূর্ণ আপনি মনে করেন প্র্যাকটিস বাই ফেসে মনে করেন করতে পারবেন। ঠিক আছে? আমি জি জি কিন্তু আমি কিন্তু এইটা দিয়েও কিন্তু আমি আমার যে WordPress ওয়েবসাইট, ওইটা কিন্তু আমি এইটা দিয়ে মনে করেন হচ্ছে প্র্যাকটিস করছি। বুঝলেন? আপনারা মনে করেন এখান থেকে মনে করেন করতে পারবেন। কিন্তু আমার এখানে ২-৩ মিনিট সময় লাগছে। আপনাদের একটু আপনাদের একটু বেশি লাগতে পারে, একটু কমও লাগতে পারে। ওকে ভাই। ভাই এই ফ্রিল্যান্সিং জগতে কতদিন চলতে আছেন? ১৭ সাল থেকে হিসেব করেন। প্রায় ৮-৯ বছর, না হ্যাঁ। ৮ বছর, ৭ বছর। হুম। আমরা একটু পরে কথা বলি। ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড তো হচ্ছে এখন, না, ডাউনলোড। আমাদের এটা 100 কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন আ ভিজিট ইওর প্যান্থর সাইট ড্যাশবোর্ড। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। ঠিক আছে? আমরা একটু ওয়েট করি। আর লগইন লোডিং ড্যাশবোর্ড। এবার এখান থেকে আমাদেরকে কি বলছে? এখান থেকে আমাদের অন্য কিছু করতে বলবে না। এখান থেকে দেখেন সাইড অ্যাডমিন। আমরা এখান থেকে কোথায় চলে আসবো? সাইড অ্যাডমিন। সাইড অ্যাডমিনে ক্লিক করলাম। ঠিক আছে? সাইড অ্যাডমিনে ক্লিক করলে আমাদেরটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। এখান থেকে আমরা ইংলিশটা এন্টার মারবো। ঠিক আছে? বা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের সাইডে একটা নাম দিতে হবে। আমাদের সাইটের নাম আকাশ বিডি। ঠিক আছে? আমি আমি এখানে সাইডের নাম দেই। আমাদের সাইটের নাম আমরা কি দিব? আমরা আকাশ সরকার দেই। আকাশ সরকার দিলাম। আমরা কি দিলাম? আমরা আকাশ সরকার দিলাম। দেওয়ার পর আমাদের ইউজার নেমটা দিব। ইউজার নেমটা আমাদের এটা আছে। এটা দিয়ে দিলাম। আ ইউজার নেম এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় দিব? আমরা যে নোটপ্যাডটা করছি, আমরা যে নোটপ্যাডটা রাখছি, নোটপ্যাডে ক্লিক করলাম। আমরা নোটপ্যাডে কি ইউজার নেম দিয়ে আমরা এখানে ডবল তারপর আমাদের ইউজার নেমটা দিয়ে দেবো। ঠিক আছে? ইউজার নেম কোনটা? এইটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আসলাম। তারপর ইউজার নেমটা পেস্ট করলাম। এন্টার মারলাম। সরি, এটা আমরা একটু মধ্যিখানে বরাবর নিয়ে আসবো। আমার পাসওয়ার্ডটা আমরা কি দেবো? পাসওয়ার্ডটা আমরা একটু কপি করি। পাসওয়ার্ডটা কপি করছি। কপি করার পর আমরা এখানে আসলাম। আসার পরে পেস্ট করলাম। আমার পাসওয়ার্ডটা কোড আমরা এখানে লিখে রাখছি। পাসওয়ার্ডটা কপি কপি করলাম। কপি করার পর আমরা কোথায় চলে যাবো? এইখানে আসলাম, দিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করলাম। দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দিয়ে আমরা কি করব? ওখানে অন্য কোথায় ক্লিক করব না। আমাদের এটা Google সার্চ এটা ভ্যালিডিটি হবে কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে। Google সার্চ ইঞ্জিনে আমাদের ভ্যালিডিটি হবে? ইয়েস, এটা টিক মার্ক দিয়ে আমরা কি করব? ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? আর অন্য আমাদের কিছু করার দরকার নাই।
সরি এখানে আমাদের একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, আমরা একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা ক্লিক করি। দেখেন এটা কিন্তু আমাদের সাইটটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমাদের সাইডের যে হচ্ছে যে ইউআরএল, এটা আমরা একটু কপি করে রাখি। আমরা কপি করে আমরা কোথায় নিয়ে চলে যাব, আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এইটা একটু এন্টার মারলাম, দিয়ে এটাই করলাম কন্ট্রোল এস। তাহলে এটা হচ্ছে আমাদের সাইডের ইউআরএল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইডের ইউআরএল, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর এটা হচ্ছে সাইড, সরি এটা হচ্ছে সাইডের ইউআরএল, এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। এটা নিয়ে আমরা এটা এখানে যখন ক্লিক করবো, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে দেখেন, আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করতে চাই, সাইটটা কেমন দেখাচ্ছে এটা দেখি। আমাদের সাইটে এমন আছে, ঠিক আছে। এবার আমরা এই সাইটটা কাস্টমাইজ করতে পারি, আমরা সাইটে কাস্টমাইজ করতে পারি বা অন্য কিছু করতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা কি করবো, এখান থেকে দেখেন, এখান থেকে আমরা প্রথমে প্লাগইনে ক্লিক করলাম। প্লাগইনে ক্লিক করার পরে এবার এখানে হচ্ছে সরি এখানে ইসের অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। আমরা যে কোনো একটা থিমস নিয়ে নেই, ঠিক আছে। আমরা যে কোনো একটা থিমস নিয়ে নেই, তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আপডেট করতে বলছি কেন, অ্যাক্টিভ এ জি আমার এজেন্সি লিখে দেখি, সার্চ করি এজেন্সি, কোনো থিম নেই। আমরা যে কোনো একটা থিমস নিলাম, ঠিক আছে। পোর্টফোলিও লিখে সার্চ। থাক আমাদের সঙ্গে সমস্যা না, আমরা এই পেজটাকে আমরা মনে করা হচ্ছে কি করব, আমরা এই যে থিমটাকে আমরা মনে করা হচ্ছে একটু কাস্টমাইজ করব, ঠিক আছে। সেটা মনে করেন পরে করবো, আমরা মনে করি যাই হোক আমাদের এই থিমটা কাজ করতে কাজ করলেও আমাদের হবে, না করলেও আমাদের হবে, আমরা মনে করি এই থিমটাকে মনে করেন হচ্ছে কাজ করবো, ঠিক আছে। যাই হোক আমরা এই থিমটায় চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে আসলাম এই থিমে। থিমের পরে কাস্টমাইজে ক্লিক করলাম, ঠিক আছে। কাস্টমাইজ করলেও হবে বা না করলেও হবে, ধরেন আমরা একটু কাস্টমাইজ করি, তাহলে আমাদের এটা মনে করেন অপশনগুলো পেয়ে যাবো। কাস্টমাইজ আসলাম। আসার পরে এখানে নেভিগেশনে চলে আসলাম। নেভিগেশনে আমাদের আছে লিস্টিং আছে, আমরা নেভিগেশন থেকে আমরা এই এডিটিং এ ক্লিক করলাম, ঠিক আছে। আপনারা মনে করেন আপনাদের একটু ট্রাই করবেন, ট্রাই করলে মনে করেন আপনারা বুঝতে পারবেন। আমরা এখান থেকে আমাদের কি করব, শুধুমাত্র আমাদের কয়েকটা পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার জন্য আমরা এখান থেকে পেজে ক্লিক করলাম, ব্লগ হোম। আমরা এখান থেকে না, আমরা ডিজাইন থেকে করব না, আমরা আমাদের সাইটটা দিকে আমরা এখানে প্লাগ ইন, আমরা এখানে চলে আসলাম। একটু ওয়েট করি, আমরা যে এটা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আমরা আবার একটু কোথায় চলে যাব, আমরা এডিটিং, এ না, আমরা চলে যাব থিমসে চলে আসলাম। থিমসে চলে আসার পরে আমরা একটু যে কোনো একটা থিমস নিব। এই থিমসটা আমি ইয়ে করে নিলাম, এই অ্যাক্টিভ করে নিচ্ছি। কাস্টমাইজে ক্লিক করলাম, কাস্টমাইজে ক্লিক করি একটু, ঠিক আছে। কারণ আমি কাস্টমাইজে ক্লিক করার পর আমি কি করব, এখান থেকে আমার অন্য কিছু করবো না, আমার সাইড আইডি টাইডি আমার কিছু করার দরকার, আপনারা নিজস্ব করতে পারবেন। আর কালারও চেঞ্জ করার দরকার, আমি কি করে বাটম অ্যাড করব, ঠিক আছে। হেডারে আমার এটা কিছু করার দরকার, আমার মেনু থেকে আমরা অ্যাডে ক্লিক করব, মেন মেনু লিখব, এখানে লিখব মেন মেনু, MAIN মেনু, এ লিখে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করলাম, আমার এখানে করলাম, প্রথমে হোম দিলাম, ঠিক আছে। যেরকম ভাবে দেওয়া থাকে, হোমের পরে এবার কি দিব, আমাদের স্যাম্পল দিয়ে দিলাম। স্যাম্পলের পরে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে হোম পেজ থাকবে না, কন্টেন্ট দিয়ে দিলাম। কন্টেন্টের পরে ব্লকের পরে অ্যাবাউট, ঠিক আছে। দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম, দেখে আমাদের এখানে শো করছে কিনা দেখেন, এখানে কিন্তু আমাদের শো করছে, ঠিক আছে, দেখতে পাইছেন আমাদের শো করছে। আর দেখি আমাদের পেজটা কেমন দেখা যায়, এখানে কিন্তু একটা পেজ ছিল,
আর দেখি এবার কেমন দেখা যায়। দেখেন, দেখছেন? হ্যাঁ এই ভাই, দেখাচ্ছে। যাই হোক, আমরা এখান এটা থেকে এটা তো আমরা একটু এখানে আর্ট এডিট করি, এটা একটু আর্ট এডিট করি। আমাদের যে এই যে অপশনগুলো মেন মেনু থেকে আমরা এটা টপ বারে রাখবো না, আমাদের হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, এবার ভাই বুঝতে পারছি, এখান থেকে অপটিমাইজ করে আমরা আমাদের মতো করে নেব, তাই তো? হ্যাঁ, আপনাদের আপনাদের মতন করে নেবেন, ঠিক আছে? ওকে ভাই। এবার আসার পরে এখান থেকে আমরা কোথায় কাস্টমাইজে ক্লিক করলে আপনারা মনে করেন আছে, আপনারা মনে করেন ইচ্ছাদের মতন করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমি দেখালাম না। আর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে রিলোড দিলাম। আপনারা আমাদের মতন আপনার সাইটটা করে নেবেন, ঠিক আছে? আসার পরে দেখেন, প্লাগইনের পর প্লাগইনের ভিতরে কি আছে, থিম ফাইল এডিটর। প্লাগইনের পর ফাইল এডিটর, এখানে ক্লিক করবেন। ফাইল এডিটরে ক্লিক করার পরে দেখেন, এখানে এখানে আমি ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন। ইন্টারেস্টে ক্লিক করার পরে এখানে দেখেন হেডার পিএসপি কোথায় লেখা আছে দেখেন, নিচে লেখা আছে হেডার পিএসপি। আমি যেটা দেখাইতে যাচ্ছি এটা হচ্ছে হেডার পিএসপি। এখানে হেডারে কোনো কোড নাই, ঠিক আছে? হেডারে আপনার কোনো কোড দেয় নাই, ঠিক আছে? আপনি যখন কাজ করবেন ওখান থেকে মনে করেন টোটালি মনে করেন একটু একটু করে মনে করেন আছে কোড আপনার এখানে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আমরা আবার এপিআরএন্সে ক্লিক করলাম। এপিআরএন্সে ক্লিক করলাম, এপিআরএন্স থেকে থিম ফাইলে ক্লিক করলাম, এই থিম ফাইলে ক্লিক করলাম। এই থিম ফাইল এডিটর এখানে ক্লিক করলাম। কোথায় এপিআরএন্সে চলে গেলে আমাদের যেখান থেকে চলে গেছে দেখেন, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হেডার পিএসপি সিলেক্ট করবো, হেডার পিএসপি। দেখেন, হেডার পিএইচপি, হেডার থিম, এখানে থিম, এখানে হচ্ছে আপনার এটা থিম হেডার। হেডার পিএইচপি না থিম হেডার, থিম ফুটার, এটা হেডার, এটা হেডার আছে হেডার পিএইচপি। এখানে ক্লিক করলাম। দেখেন, হেডার পিএইচপি আপনারা কিন্তু এখানে হেডার দেখাচ্ছে, দেখে নেন হেডার। আমাদের কোডটা কোথায় রাখতে বলছিল, আমাদের আছে পিক্সেল হেডারে। এ হচ্ছে হেডার। হেডারে হচ্ছে শুরু কোনটা, এ হচ্ছে শুরু, এ হচ্ছে হেডারের শুরু। আর শেষ কোনটা, এ হচ্ছে শেষ। তাহলে আমাদের হচ্ছে শুরু হচ্ছে কই, শুরু হচ্ছে এই, শেষ হচ্ছে এই, শুরু হচ্ছে এই। তাহলে আমরা হচ্ছে কোথায় রাখবো, আমরা ইডির ভিতরে, ইডির পরে একটা ইন্টার মারবো। ইন্টার মারার পরে দুটো ইন্টার মারলে হবে, একটা ইন্টার মারলে হবে, এর পরে একটা ইন্টার মারলাম। এই ধরেন এই আছে একটা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এই কোডটা রাখবো। কোডটা রাখার পরে আপলোডে ক্লিক করব। কথা বুঝতে পারছেন? হ্যালো? জি হ্যাঁ ভাই ভাইয়া। বুঝতে পারছি। এখান থেকে আপনার মনে করেন করতে পারবেন। ধরেন এখান থেকে আপনার মনে করেন হচ্ছে কোনো রকমই মনে করেন আছে ভালো লাগছে না, এখান থেকে যদি একটা কোড যদি মিস্টেক হয়, আপনারা এই কাজটা করার আগে একটা কাজ করবেন। ধরেন আপনারা কি করবেন, এখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসলেন। আমি বারবার করে বলে দিচ্ছি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন সকল সময় মাথায় রাখবেন যে এখানে এপিয়ারেন্স থেকে থিম ফাইলে আসার আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখান থেকে আমি কি রাখবো, হিডার পিএসপি। এখানে হেডে চলে আসলাম। আসার এই হেড মানে কি, মাথা। এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের মাথা। এখান থেকে যদি একটা কোড যদি মিস্টেক হয়, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পূর্ণ লুক চেঞ্জ হবে, ঠিক আছে? ক্লায়েন্ট কিন্তু মাথা খারাপ করে দিবে। এখান থেকে যদি আপনার কোনো কিছু চেঞ্জ হয়, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইয়ে যদি চেঞ্জ হয়, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার মাথা খারাপ করে দিবে। কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সেটাই। জিনিস করতে হবে, যে আমরা যখন এইখান থেকে এ, এই ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ডে চলে আসার পরে এখান থেকে যখন আমি থিম ফাইল এডিটর এই যে আছে এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে আসবো। আসার পরে আমাদের যখন হেডার হেডার সেকশনে ক্লিক করব, এই হেডার সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আগে আমরা কি করব, এখান থেকে এখানে একদম নিচে ক্লিক করবো, একদম নিচে নিয়ে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি, কন্ট্রোল চিপে রেখে দিব। হুম। কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি, ঠিক আছে? কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা কোথায় ক্লিক করব, আমরা এখান থেকে একটা নোটপ্যাড নিব আমাদের, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টে যখন কাজ করবো, আপনারা নিজস্ব ওয়েবসাইটে কাজ করবেন, এটা করবেন তাহলে মনে থাকবে। এটা নোটপ্যাড নিব। নোটপ্যাড নিয়ে আমরা কি করব, এখান থেকে নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমরা কন্ট্রোল এস দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। যদি বাই চান্স আমাদের এইখান থেকে একটা কোড মানে এখানে ধরেন একটা কোডে যদি একটা কোড বেশি হয়ে যায়, বা আমরা যদি সেভ দিয়ে ফেলি, ঠিক আছে? ধরেন একটা কোড এখান থেকে আমরা তুলে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনার কি হবে, দেখেন এখন আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু এই এই আছে, ঠিক আছে? আগে আমি দেখছি এই। এবার এখান থেকে যদি আমরা আপনার এই দেখি, দেখেন ওয়েবসাইটের লুক কিন্তু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমার ওয়েবসাইটের লুক পরিবর্তন হবে, ঠিক আছে? এখান থেকে আপনার মনে করেন কোনো কিছু তুললে দেখি, আপনার এখন এখনো ইয়ে করেননি, সেই জন্য আমরা মনে করেন হচ্ছে হচ্ছে না, ঠিক আছে? এখান থেকে ধরেন আমরা কিছু তুলে দিলাম।
এখান থেকে আপনার ওয়েবসাইটের লুকগুলো পরিবর্তন হবে। দেখেন আপনার এই থিমটা মনে করেন কাস্টমাইজ করা না বলে এরকম লাগছে। আপনি যখন একটা কোড সামান্য একটা স্পেস এবং আপনার যদি একটা ডটও উঠে যায় কিন্তু আপনার ওয়েবসাইটের লুক চেঞ্জ হবে। সেজন্য আমি বলব আপনার নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে? আপনার যদি ভয় লাগে যে ভাই ভয় লাগছে নোটপ্যাডে রাখতে এই আমার হচ্ছে এই কোড নিয়ে কাজ করতে আমার ভয় লাগছে। ক্লায়েন্টের ইসে কাজ করতে আমার ভয় লাগছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ধরেন একটা কোড হেডার চেঞ্জ এইটা ধরেন কোড চেঞ্জ হয়েছে। এবার আপনি ধরেন একটা এখান থেকে কি করলেন? এখান থেকে এই যে কোড, একটা কোড আপনি মনে করেন হচ্ছে ঘুরাই ফেলছেন। মানে এখান থেকে যেকোনো একটা কোড ঘুরে ফেলছেন। আপনি কি করবেন? কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করবেন। দিয়ে ব্যাক এজ স্পেস একবার চাপবেন। চাপার পরে আপনার যেটা কপি করছেন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। সি এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দিয়ে আপলোডে ক্লিক করলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আগে যা ছিল সেই ওয়েবসাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর জি ভাই। যদি বলেন যে ভাই আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে আমার কোড নিয়ে কাজ করতে যেন আমার যেন ভয় লাগছে ক্লায়েন্টের ওয়েবসাইটে কোড নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? থিম ফাইল হেডার এডিটরে, অ্যান্ড ফুটার। হ্যাঁ থিম ফাইল এডিটরে এটা আপনার আসার কোনো দরকার নাই। আপনি চলে যাবেন কোথায়? প্লাগইনে ক্লিক করবেন। প্লাগইনে ক্লিক হ্যাঁ করার পরে আপনি এখানে অ্যাড নিউ প্লাগইনে আসার পর এখান থেকে আমরা কি করব? হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে? লিখবো HEADER, হেডার অ্যান্ড হেডার। হেডার লিখলে আপনার চলে আসবে, হেডার লিখলে চলে আসবে। দেখেন ডব্লিউপি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কাস্টমাইজ কোড। ঠিক আছে? জি এখান ভাই। থেকে আমরা এটা ইনস্টল করব। এটা ইনস্টল করলাম। আপনি এরকম ধরনের অনেকগুলো মনে করেন আছে পেয়ে যাবেন। দেখেন আপনি ডব্লিউপি মনে করেন আছে বা হেডার অ্যান্ড ফুটার মনে করেন আছে কোড যদি আমরা যদি দেই তাও মনে করেন আমরা এখান থেকে পেয়ে যাব। এটা যদি তাও যদি আমরা দিয়ে দিই তাও মনে করেন এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা হেডার অ্যান্ড ফুটার লিখি। হেডার আর ফুটার লিখলে আমাদের এখানে অনেকগুলো চলে আসবে। এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। ঠিক আছে? অ্যাক্টিভ করে আমরা একটু দেখাচ্ছি এখানে কি চলে আসবে। আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম, নিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটার লিখলাম। সরি এখানে চলে আসছে আমাদের অ্যাড আসলে এখানে হেডার অ্যান্ড ফুটার লিখলাম। হেডার অ্যান্ড ফুটার এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটার হচ্ছে কোড ও লিখলাম, ইন্টার মারলাম CO। আমার মনে হয় ভুল হচ্ছে। কোড ভাই আর এই দিছি। মিটিং এর সময় আছে কতক্ষণ? হ্যাঁ বলেন। বলছি এইটার এই সময় আছে দেখেন কতক্ষণ এই আর আর মিটিং এর? আরেকটা আছে এই যে হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, এটাও দিলে হবে। আপনারা হচ্ছে ইনস্টার হেডার অ্যান্ড ফুটার হচ্ছে কোড, এটা সবচেয়ে এইটাই ভালো। ঠিক আছে? হেডার অ্যান্ড ফুটার কোড এইটা সবচেয়ে ভালো, সবাই কিন্তু এটা ইউজ করে। এটা 2 মিলিয়ন ডাউনলোড। এই যে এইটা আর এটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এটা বিল্ডার মনে করে কি এইগুলো বিল্ড করার কাজ এটা। ঠিক আছে? আর আপনি যদি এই যে কোডের জন্য নেন তাহলে এটাই আপনার বেস্ট। এটা 2 মিলিয়ন ডাউনলোড। দেখেন বুঝলেন? সবচেয়ে এইটাই সবাই ইউজ করে। এবার আপনি কি বলছেন বলেন? বলছিলাম মিটিং টাইম আছে কতক্ষণ আর? আপনার বেশি সময় নাই। আপনার এখান থেকে আমি সরি আমার ওটা দেখা নাই। এই দেখেন কোড স্কিপ, এখানে ক্লিক করলাম। আসার পরে এখান থেকে আমরা কোথায় চলে যাব? আপনি নতুন কোড বসাইতে গেলে আপনি নিউতে ক্লিক করবেন। সরি আমার কোডে আসার পরে আমার ভুল হচ্ছে। কোডে আসার পরে এখান থেকে দেখবেন হেডার অ্যান্ড ফুটার লেখা আছে, হেডার অ্যান্ড ফুটার। কোডে ক্লিক করার পরে হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোথায় চলে আসবেন? এই হচ্ছে আপনার হেড সেকশন। এখানে আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেকগুলো মনে করেন এখানে কোড থাকে। ঠিক আছে? ধরেন এখানে অনেকগুলো কোড আছে, ক্লায়েন্টের অনেকগুলো কোড আছে। ঠিক আছে? আপনি কি করবেন? এখান থেকে আপনি কি করবেন? আপনি মনে করেন আছে ধরেন এখানে আমি এটা আপনার দেখাই, সরি। মানে এখান থেকে ক্লায়েন্টের অনেকগুলো কোড আছে, কপি করছি। আমি বুঝতে পারছি না আপনি কোথায় বসবেন, আমি বুঝতে পারছি না। ধরেন এখানে অনেকগুলো মনে করেন হেডারে কোড আছে। কথাটা বুঝতে পারছেন? এখানে ধরেন অনেকগুলো হেডারে ক্লায়েন্টের কোড আছে। আমি বুঝতে পারছি না আপনি কোথায় বসবেন। আমরা কোথাও ক্লিক করার দরকার নেই। আপনি সর্বশেষে চলে আসবেন। আসার পরে এখানে একটা সিরিয়াল কোড আছে ধরেন 41 পরে এখানে আপনার ক্লায়েন্টের হয়ে 50 নম্বর সিরিয়াল থাকতে পারে, 20 নম্বর থাকতে পারে, একটা কোড থাকতে পারে। আসার সর্বশেষ কোডে আসবেন, আসার পরে ইন্টার মারবেন। ইন্টার মারার পরে আরেকটা ইন্টার মারবেন, দেওয়ার পরে
এখান থেকে আপনি আপনার যে কোডটা ওই কোডটা পেস্ট করে এখানে ইন্টার মারবেন। ইন্টার না মারলেও হবে। এখানে আপনারা এই ধরেন এই কোডটা হচ্ছে আপনারা এই কোড, ঠিক আছে? এটা কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন? কপি করার পরে এটা হচ্ছে এই ধরেন এটা এখানে আমি ইন্টার মারছি, আবার দেখাই। ধরেন এই 41 আসছে, একটা ইন্টার মারছি, দুটো ইন্টার মারছি, আর মারার পরে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি কি করবো? সেভ ক্লিক করব। যখন ক্লায়েন্ট আমাকে কোনো সমস্যা হবে, ঠিক আছে, দেখবো যে এই কোডটা আমার নিচ্ছে না, ঠিক আছে, তাহলে আমি এই কোডটা মানে ফাঁপা দিয়ে রাখবো না, এই কোডটা মানে পরে আবার তুলে দেবো। একটা ইন্টার মার্কস মেরে রাখছি, মানে মধ্যখানে এটাই গ্যাপ রাখছি। তাহলে এর সাথে আমার এর মনে করেন কোনো সংযোগ হলো না। কথা বুঝতে পারছেন? এই কোডের সাথে আমার এর কোনো সংযোগ হলো না। বুঝতে পারছেন? হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ। জি আপনাদের কালকে কাজ হবে। কালকে আপনারা মনে করেন হচ্ছে যারা, আমি আবার একটা কথা বলে দিই, আপনারা যারা মনে করেন হচ্ছে এই যে ক্লাস আমি গত 2-3 দিন করে এসেছি, আপনারা মনে করেন এই একবার দেখবেন। একবার দেখলে মনে করেন সর্বোচ্চ হলে 1.5 ঘন্টার ভিতরে আপনারা মনে করেন এই কাজটা করতে পারবেন। আপনার একটা পিক্সেল ক্রিয়েট করবেন। আর একটা মনে করেন আপনার পিক্সেল ক্রিয়েট করার পরে আপনারা একটা কাজ করবেন, পিক্সেল ক্রিয়েট করার পরে আপনারা এই panther.io দিয়ে একটা ডোমেন ভেরিফাই করবেন, একটা পিক্সেল যেন মনে করেন প্রপারলি একটা পিক্সেল আপনাদের এই যে panther.io ওয়েবসাইটের জন্য দেখা যায় এখানে একটা পিক্সেল আছে, যেটা আমাদের এখানে, সরি, যেটা আমাদের এখানে একটা পিক্সেল শো করছে। এই যে আমাদের একটা পিক্সেল শো করছে, একটু আগে আমি পিক্সেলটা ক্রিয়েট করছি, 733 পিক্সেল। এই পিক্সেলটা ভিউ পেজ, এটা আপনি যে কোনো পেজ করলে হবে, যেন পিক্সেল একটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি এই ভিডিওগুলো যদি পাইতে যদি কোনো সমস্যা হয়, যেখানে বুঝতে পারছেন না প্রথমের ভিডিও, আপনি ডাইরেক্ট সরাসরি চলে যাবেন আমাদের এই যে ওয়েবসাইট ফ্রিল্যান্সার গাইডলাইন, এখানে চলে আসার পরে আপনি কি করবেন? দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলে একটা অনেক আছে, আছে, ক্লাস আছে। এখান থেকে, সরি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মনে করেন একটা প্লে লিস্ট আছে, এখান থেকে আপনি প্রথম মনে করেন 4-5টা ভিডিও আপনি দেখে নেবেন, ঠিক আছে? এখানে আপনি প্রত্যেকটা ভিডিও আমি মনে করেন আছে এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, আজকে পার্ট 5 দুইটা করছি। আপনারা মনে করেন হচ্ছে হয়তো 30-30 মিনিট করে একটা ভিডিও। আমি মনে করি অন্যদের চিকিতে আমি মনে করেন হচ্ছে আমার যেটুকু আমি অন্যদের চিকিতে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন যে আপনারা কাজ শিখবেন, তাহলে আপনারা এই ভিডিও দেখলে আপনাদের কাজ আচ্ছা শেখা হয়ে যাবে। আর আপনাদের আমি 24 ঘন্টা আপনাদের কোনো মনে করেন সমস্যা হলে আমি আপনাদের 24 ঘন্টা সাপোর্ট দিব। কথা বুঝতে পারছেন? আপনারা মনে করেন একটু ট্রাই করবেন, দয়া করে আপনারা ট্রাই করবেন। ট্রাই না করলে আপনারা কিন্তু শিখতে পারবেন না। আর আপনারা যদি মনে করেন যে না আমি শিখবো না, তাহলে মনে করেন কিছু বলার নেই। আমি ভিডিও টিডিও সবকিছু দিয়ে দিচ্ছি, আপনারা মনে করেন শিখতে হইলে আপনারা মনে করেন হচ্ছে ট্রাই করতে হবে, যে আমি এই জিনিসটা ট্রাই করছি। কথা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আমি ভিডিওটা স্টপ করছি। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো কিছু মনে করেন জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে আমাদের বলতে পারেন। না ভাই, তেমন কোনো প্রশ্ন নাই ভাই ভাই, তবে একটা সাজেশন চাচ্ছিলাম। বলেন। আহ সেটা হচ্ছে, আমি ফাইবারে এই ফেসবুক অ্যাডস এর উপরে গিগ পাবলিশ করছি, হ্যাঁ। মোটামুটি কাজও জানি কিছু। এখন হচ্ছে গিগটা, আমি যে ইয়ের উপর কিওয়ার্ডের উপর পাবলিশ করছিলাম, ওটা প্রথমে দেখছি 4 নম্বর পেজে আসছিল। এখন আপনার আবার গিকটা। হ্যাঁ, হ্যাঁ, মানে যে কিওয়ার্ডের উপর আমি পাবলিশ করছি, বুঝতে পারছেন, ওই হুম। কিওয়ার্ডের উপরে 4 নম্বরে আসছিল। হ্যাঁ, পরে আবার দেখি আবার হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এর কারণটা কি? আপনার আমি 1 মিনিট ওয়েট, আপনার দেখি সমস্যা যখন বলছেন। হুম, আপনি চাইলে আপনার স্ক্রিন থেকে লিখে সার্চ দিয়ে দেখতে পারেন, মোবাইল থেকে আছে। সমস্যাটা আমি কম্পিউটার থেকে দেখাই। ভাই ফাইবারে মনে করেন আমরা যখন কাজ পাইছি, কাজ করছি, সেই সময় মনে করেন সুযোগ গেছে, এখন মনে করেন সেই সুযোগটাই। এমনও দিন আছে 20 জন স্প্যামার, মানে আপনার কিওয়ার্ডটা বলেন, 20 জন ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, ও এমনও ভাই, দিন ছিল, আপনার বুঝলেন? আপনার আপনার তো এই স্ক্রিন তো দেখা যাচ্ছে না কোথায়। স্ক্রিন দেখা যায় না? না ভাইয়া। ও সরি, আমি আবার করছি, আপনি ইনকো প্রাইভেট মুড করছি তো সেজন্য দেখা যাচ্ছে না। দাঁড়ান, ও, এবার কি দেখা যায়? হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, এবার দেখা যায়। দেখাতে। আমি কোথায় আছি বলেন তো? ফাইবার, হ্যাঁ ভাই ভাই, আপনার কিওয়ার্ড বলেন। ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক, সরি আমার একটু সব বড় হাতে রয়ে গেছে। মেটা অ্যাডস ক্যাম্পেইন।
মেটা এই মেটা এডস ওই যে উপরেরটা উপরে সাইবার সাজেস্টেড। হ্যাঁ ওয়েট আচ্ছা ভাইয়া, এখন তো দেখতে পাচ্ছি যে অর্ডার পাওয়া খুবই টাফ, তাই না? কাজ পাওয়া, অর্ডার পাওয়া, তাই না আকাশ ভাই? হুম আপনার একটা কি লেগে থাকতে হবে, লেগে থাকলে মনে করেন আছে আপনার হবে, কিন্তু আপনি হাল ছেড়ে দিলে হবে না। কথা এখন বুঝতে পারছেন? প- ফাইবার হ্যাঁ হ্যাঁ কিন্তু আগে কিন্তু ফাইবারে সহজ ছিল, ক্লায়েন্ট করলে মনে করেন আছে ক্লায়েন্ট নক দিত, এখন কিন্তু সেইটা মনে করেন নাই ফাইবারে। আপনার লেগে এখন থাকতে কি হবে। লাগ এখন আমার করছে কেন এত এখন কি আপনি ফাইবারে কাজ করেন না? আমি ওয়েবসাইটের থেকে বেশি ক্লায়েন্ট নিয়ে আসি, বুঝলেন, ফাইবারে খুব কম কাজ করা হয়। ওয়েবসাইট থেকে বুঝি নাই। এখান থেকে আপনার কি প্রথম 4 পেজ পিসটা ছিল, আমি একটু হ্যাঁ, দেখে প্রথমে 4 পেজ। কই আসছে? আপনার কি নামে আসছিল? হ্যাঁ হ্যাঁ আসছে, এই কিবোর্ডের উপরে আপনি চার 4 নম্বর পেজে যান, দেখবেন নাই সেখানে। 4 নম্বর পেজে হ্যাঁ হ্যাঁ সেখানে ছিল, 4 নম্বর পেজে। হয়তো আপনার 3 নম্বরে চলে আসছে, দেখছেন 3 নম্বর পেজ না দেখছেন? না, হ্যাঁ হ্যাঁ ভাই, না, 1 2 3 4 দেখা হয়েছে। আপনি একটু বলে দিয়েন, আহ, যে দেখলে একটু বলে দিয়েন। হ্যাঁ, জুবাইর লেখা আছে ভিডিও মেক করা। ভিডিও দিও মানে আছে লোগোই আছে আপনার আছে আপনার ব্যানারের ভিডিও। হুম, হয়তো 5 নম্বরে গেছে, না হয় চলে গেছে একেবারে। খাতাতে পাওয়া যাবে, বুঝলেন। জুবাইর আপনি দেখলে একটু বলেন। একটু উপরে উঠান, সম্ভবত উপরে দেখছিলাম হয়তো। তো 5 নম্বর পেজে মনে হয় দেখছিলাম নাকি। একটু লোড নিক, লোডটা নেওয়া হইলে। জুবাইর 5 নম্বর পেজে আছেন না ভাই? 5 নম্বর পেজে আছে। হ্যাঁ হ্যাঁ, একটু নিচে হয়তো আছে। জন ভাই এই 5 নম্বর না 6 নম্বর পেজে আছে, 5 নম্বর পেজে চলে যায়। 5 নম্বর পেজে হয়তো আসলাম। সজীব জুবাইর 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 এটা নাকি না জেডি এই তো জুবাইর এটা ও তো, হ্যাঁ এই নিচে ওই যে ই করা আছে দেখছেন? হুম ফেসবুক অ্যাডস আহ, ইনসার্ট ইন লুক ভাই আপনি ফেসবুক অ্যাড দিয়েছেন কিন্তু ফেসবুকের কোনো লোগো দেননি প্রথমে, এটা তো মানে ফেসবুক এতটা করবে না। ফেসবুক অ্যাড দিয়েছেন ঠিক আছে। লোগো তো ব্যানার। দেখেন যারা অর্ডার আছে, একটা জিনিস দেখেন যাদের অর্ডার আছে, হ্যাঁ, আপনাদের এটা ঠিক আছে, এটা আপনার ঠিক আছে। আপনাদের এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফেসবুক অ্যাডভার্টাইজিং বাড়ি আইসো, বাড়িতে আছি। বুঝি নাই ভাই। আপনার না, বাড়ি আয় বাড়ি আয়। এখন কথা হচ্ছে ভাই, গিগ তো 4 নম্বর পেজে ছিল, এখন আবার হুট করে 6 নম্বর পেজে চলে গেল। আপনার কম্পিটিশন বেড়ে গেছে, কাহিনীটা কি? বুঝলেন, কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন তো বাড়বেই। এখন এর জন্য
আমার তো কিছু করণীয় ফার্স্ট পেজে নেওয়ার জন্য এখন কি কি করতে পারি? হ্যালো, আরে ভাই বাড়িতে আছি, বাড়ি আয়। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ ভাই বলেন। এখন বলছিলাম এটাকে র্যাঙ্ক করতে হলে কি এখন আপনি অর্ডার নিয়ে আসতে হবে? আপনি অ্যাক্টিভ থাকেন কতক্ষণ আগে আপনাকে শুনে নিই। অ্যাক্টিভ তো মোটামুটি 14-15 ঘন্টা ট্রাই করি। আপনি এই কয়টা 2-3 থেকে যাবত অ্যাক্টিভ একটু থাকেন? কয়টা থেকে অ্যাক্টিভ থাকেন? অ্যাক্টিভ ওরকম ভাবে তো হয় না। আমি সকাল থেকে মনে করেন রাত্র 8টা 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার ট্রাই করি। ভাই আপনার ওরম ভাই অ্যাক্টিভ থাকলে না, আমি বলি আপনাকে অ্যাক্টিভ থাকতে হলে কোথায় সকাল সরি বলছি, বিকাল 5টার পর থেকে সকাল 8টার মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার ভালো হয়। বুঝলেন, এই সময়টুকু ফাইবার কাউন্ট করে। বুঝি নাই ভাই। স- বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ফাইবার কাউন্ট করে, বুঝলেন? এইটুকু হ্যাঁ, সময় কারা অ্যাক্টিভ থাকছে। এটা ভাইয়ের প্রোফাইল। হ্যাঁ, আমার প্রোফাইলে ভাই অতি এখন বলছিলাম অতি এখন সামান্য ফাইবার, প্রোফাইল, বুঝলেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন ফাইবারে কিভাবে অর্ডারটা নিয়ে আসা যায়? সেটা আপনার মনে কেনা হয়েছে। আপনার প্রথমত আপনার গিগটা অপটিমাইজ করতে হবে, বুঝলেন? সেটা পরে দেখায়, আপনি মনে করেন হচ্ছে এইগুলো করেন, তারপরে আমি আপনাকে দেখাবো। আশা করি মনে করেন আপনি পাবেন, ঠিক আছে? 100% আপনি পাবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাই এই যে আপনি দেখাইলেন না যে পেন্থয়ার এটি, আমার তো এমনিতে ওয়েবসাইট নাই, বাট এগুলো থেকে আমি মানে গিগ দেওয়ার আগে প্র্যাকটিস করছি। মানে তারপর পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ। তাহলে তো আপনি তো ভালো জানেন, তাই না? হ্যাঁ, বাট তারপর এখন আবার নতুন করে ঝালাই হতে আছে। আপনার মনে করেন আছে ফেসবুক আপডেট, ম্যাটা আপডেট করছে অনেক, বুঝলেন? হয়তো অনেক আগে করছেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, বুঝলেন? এটা হচ্ছে আমার এটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা আপনি যদি ভালো কাজ করতে পারেন তো ঠিক আছে। আপনার মনে করেন আছে যদি ক্লায়েন্ট হান্ডিং বা ক্লায়েন্ট মনে করেন আনতে পারেন, তাহলে মনে করেন এখান থেকে আমি আমার ওয়েবসাইটের টিমের ভিতরে আপনাকে জয়েন করাবো, বুঝলেন? আমার একটা টিম আছে ছোট। তাই। হুম। এখন এখন ভাই এখন কথা হচ্ছে 2-4টা ক্লায়েন্টের নকও দিয়েছিলাম এমনিতে বাহিরে আউটরিচ করে, হ্যাঁ। হুম। এখন মানে ভালো প্রোফাইলও তো নাই, বুঝতে পারছেন? একটা আপনার আপনার প্রোফাইলের। আপনার পোর্টফোলিওর দরকার নাই। আপনার পোর্টফোলিওর দরকার না। আপনি নক দিবেন, নক দেওয়ার পরে আপনি মনে করেন আছে বলবেন আমি এই কোম্পানির অমুক পজিশনে আছি। কথা বুঝতে পারছেন? আমি এই কোম্পানির অমুক পজিশনে আছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে বেশি। তাই। তারপর তারা চাচ্ছে যে তুমি যে অ্যাড রান করো তার কিছু রিসেন্টলি আমাকে স্যাম্পল দাও। তখন তো আর দিতে পারি না। এরকম 2-4 জনের সাথে কথা হয়েছে, ব্লক করে দিছে না দিতে পারার কারণে, বা দু আপনি একটা গুগল থেকে। গ্রুপ থেকে নিলে হবে না। আপনি মনে করেন যদি না, যদি আপনাকে করে দেয়, সেক্ষেত্রে আপনি চলে আসবেন এইখানে, আমার ওয়েবসাইটে চলে আসবেন। আপনার খুব সহজ একটা করে দেয়। আপনার আমার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর পোর্টফোলিও পেজে চলে আসবেন। পোর্টফোলিও পেজের থেকে আপনি মনে করেন আপনার যা দরকার, ঠিক আছে, রিসেন্ট হ্যাঁ, পোর্টফোলিও পেজে চলে আসবেন। পোর্টফোলিও পেজে চলে আসার পরে এখান থেকে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নামের একটা পেজ আছে, দেখেন। আমার একটু নেট হলো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নামের একটা পেজ চলে আসে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ওই পেজের ভিতরে গিয়ে আপনি মনে করেন সেখান থেকে আমার সব ভিডিও আছে, সবকিছু আপনি এখানে ডাউনলোড করতে ক্লায়েন্টকে দিতে পারেন। আর ক্লায়েন্ট যদি ভিডিও যদি দেন, তাহলে এখানে ক্লায়েন্ট আর অন্য কিছু আপনার কাছে চাবে না, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে।